প্রত্যেকটা মানুষের তার জীবনের স্পেশাল দিনগুলো সেলিব্রেশনের ধরনটা আলাদা। আমরা সাধারণত আমাদের জীবনের স্পেশাল দিনগুলোতে একটু ট্রাভেল করতে পছন্দ করি, তাও আবার প্রত্যন্ত গ্রামের দিকে। জানো, এখানে যখন আসছিলাম ট্রেনে অ্যাটলিস্ট 30 মিনিটের মতো নেটওয়ার্কই ছিল না, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা চলছিল। অনেকদিন ওভাবে ট্রাভেল ভ্লগ বানানো হয় না, গলাটাও এখনো ঠিক হয়নি, কাশিও আছে। আমাদের প্ল্যান ছিল ইস্টার ভ্যাকেশন উপলক্ষে কোথাও একটা যাব, প্লাস জয়ন্তর বার্থডেও ছিল, একসাথে দুটো। প্রথমে বিলবাও থেকে চলে গিয়েছিলাম জারাগোসা, যেটাকে স্পেনিশে বলা হয় সারাগোসা। জারাগোসা সেন্ট্রাল রেলওয়ে স্টেশনটা কিন্তু বেশ বড়। এখান থেকে ট্রেন ধরে যাব একটা লোকেশন, সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে যেতে হবে আমরা যেখানে আজকে হোটেল নিয়েছি সেখানে। যদিও আমাদের ডেস্টিনেশন আরও প্রত্যন্ত এলাকায়। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল, যেহেতু হুটহাট প্ল্যান ছিল, তারপরও ভাগ্যক্রমে টিকিটগুলো পেয়েছিলাম। আসলে হুটহাট ট্যুর প্ল্যান করা আজকাল নেশা হয়ে গিয়েছে। এই যে বার্থডে বয়, আমার অ্যামাজন ট্রাভেল পার্টনার। সো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, এখন ট্রেনে করে যাচ্ছি যেখানে আজকে আমাদের হোটেল নিয়েছি সেখানে। দেখা যাক, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, ভিউটা দেখা। প্রত্যন্ত এরিয়াগুলোতে থাকতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। আমি এর আগেও আমার সব ভিডিওতে সবসময়ই বলেছি যে আমার এই ধরনের এরিয়াতে ঘুরতে যেতেই সবসময় ভালো লাগে। হোটেলে আসতে আসতেই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এরপরে চেকিংটা কমপ্লিট করে নিলাম। আমরা হোটেল রুম সিলেক্ট করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখি লোকেশন আর সিকিউরিটি, বাদ বাকি রুম কেমন, বেড কেমন, এগুলো খুব একটা মাথায় রাখি না। ঘুরতে এলে ম্যাক্সিমাম সময় দেখা যায় বাইরে বাইরে থাকা হয়, হোটেলে কতক্ষণ বা থাকা হয়, আর তাই এটা আমার কাছে কোনো ম্যাচেরই করে না। হোটেলে ঢোকার আগেই রাতের খাবারটা কিনে নিয়ে এসেছিলাম, দুজনে একসাথে ডিনারটা করে নিলাম, কেক কাটলাম। মোট কথা খুব সুন্দর একটা দিন কাটলো।